এই প্রবলেমটা সলভ করার জন্য যে প্রবলেমগুলো ফার্স্ট ফেস করব আমরা, সেটা হচ্ছে এই সংখ্যার বর্গমূল কী করে করব। 1936 খুব সহজ ট্রিক আছে, তারপরে আবার এই দশমিকের কতগুলো সমস্যা আছে। ফার্স্ট এই প্রবলেমটা আগে সলভ করি। তো এই জন্য কী করবো, প্রথমে আমরা দশমিকের কথা ভুলে যাব। দশমিকের কথা ভুলে গিয়ে প্রথমে 1936 এই স্কোয়ার রুটটা কত হয় সেটাকে ক্যালকুলেশন করব, এবং এর ক্যালকুলেশনটাও একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। ইজি কিছু ট্রিক আছে, একবার বুঝে গেলে এই ধরনের প্রবলেম সলভ করাটা খুব সহজ। কোনো সংখ্যার শেষে যদি, মানে পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই হতে হবে, শেষে যদি 6 থাকে, তাহলে যে বর্গমূলটা হয়, যে বর্গমূল সংখ্যাটা পাই, তার ইউনিট ডিজিট হয় 4 হবে অথবা 6 হবে। 4-এর বর্গ মানে 4 4 16, 6-এর বর্গ মানে 36, মানে শেষে 6। যেহেতু এটা 4 সংখ্যার, তো এর যে বর্গমূল সেটা 2 সংখ্যার হবে, মানে এইখানে আরও একটি সংখ্যা আসবে। এবার এই দুটোর মধ্যে কোনটি এর বর্গমূল হবে তার একটা শর্টকাট ট্রিক আছে। তো এখানে যেহেতু 19 আছে, 19-এর আগের বর্গ সংখ্যা হচ্ছে 16, 16-এর বর্গমূল করলে কত হয় 4, তাহলে ডেফিনেটলি এখানে 4 হবে। তার মানে এর বর্গমূল করলে হয় 44 অথবা 46 হবে, কিন্তু কোনটা ঠিক। এবার এর একটা সুন্দর ট্রিক আছে, এই 44 এবং 45-এর মাঝখানে সংখ্যা হচ্ছে 45। তো কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার বর্গ নির্ণয় করা খুব সহজ। জাস্ট একটা এক্সাম্পল দিই, একটু ডিটেলসে একবার বুঝে নিলে সব সহজ হয়ে যাবে। এখানে দেওয়া আছে 5, 5-এর স্কোয়ার করলে কত হয় 25। এখানে সংখ্যাটি কত আছে 1, 1-এর ঠিক পরের সংখ্যা 2, 1 and 2 এই দুটো মাল্টিপল করলে 2 হয়, 2 মানে 15 বর্গ করলে 225। ঠিক একইভাবে যদি আমি 45-এর বর্গ করি, তো কীভাবে ক্যালকুলেশন করব। 5-এর বর্গ করলে স্কোয়ার করলে 25, 5-এর এখানে যে আছে সংখ্যাটি 4, 4-এর ঠিক পরের সংখ্যা হচ্ছে 5, 4 × 5 করলে কত হয় 20। তাহলে এই যে 2025 মানে 2025 যে সংখ্যাটা পেলাম, এটার থেকে এই 1936 ছোট, তাহলে এর যে বর্গমূল হবে সেটা কোনটা হবে এই দুটোর মধ্যে, সেইটাই আমাদের শেখার বিষয়। তাহলে সোজা হিসাব 45-এর স্কোয়ার করলে যদি 2025 হয়, তাহলে এই সংখ্যাটা ছোট আছে, তাহলে এর বর্গমূলটা 45-এর থেকে ছোট হবে, অর্থাৎ 44। যদি এই সংখ্যাটি এর থেকে বড় হতো, তাহলে এর স্কোয়ার রুট 46 হতো। সিম্পল ট্রিক, এটা মনে থাকবে। তাহলে এখানে যেটা আমি পাচ্ছি 1936 এর স্কোয়ার রুট 44। বাকি স্টেপ আসি, এটা যদি স্টেপ 1 হয়, তাহলে ইজিলি আমরা পেয়ে যাচ্ছি 1936 এর স্কোয়ার রুট 44। তাহলে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে 19.36, তো এর যে স্কোয়ার রুট হবে, এখানে দশমিকের উপরে দুটো সংখ্যা আছে, তো যখন বর্গমূল করা হয় একটি সংখ্যার আগে দশমিক, তাহলে 44 লিখে একটা সংখ্যার আগে দশমিক। তাহলে ফার্স্ট রেটটা যদি একটু সাজিয়ে লিখি 4.4, তারপর এটাকে দুটো সংখ্যার আগে দশমিক, এখানে যেহেতু 4টে সংখ্যার আগে দশমিক আছে, 1936 দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে এই 4টাকে এইভাবে সাজিয়ে লিখব, রাইট। এখানে দেওয়া আছে 3 3 6, 6টা সংখ্যার আগে দশমিক, তাহলে এই পার্টটা যদি লিখতে হয় আগে 44 লিখব, লিখে তার আগে একটা 0 বসাবো, তারপরে দশমিক, তবে 3টে সংখ্যার আগে দশমিক হবে। এটা ইজি ট্রিক আছে। ওকে, নেক্সট এখানে কটি সংখ্যা আছে 4 4 8টি, তাহলে 4 লিখে তার আগে দুটো 0 বসালে তবে 4 হয়, ইজি। এবার এই সবগুলোকে অ্যাড করে যেটা আসবে সেটা হবে অ্যান্সার।
এবং অ্যান্সারটা আসছে 4.888, তারপরে 4। মেইন এটাকে ফোকাস করতে হবে, তারপরে দশমিকগুলো শুধু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এবং এইটাকে যদি এবার শর্টে সাজিয়ে লিখি, পুরো বর্গমূলের পদ্ধতিটা বুঝে গেলাম। এবার অ্যারেঞ্জটা কী করবো সেইটা একবার যদি এইটাকে ডাইরেক্ট করার চেষ্টা করি সেটা দেখছি। তাহলে ফার্স্ট যেটা মাইন্ড ক্যালকুলেশন 44,1936 স্কোয়ার রুট, পুরো শিখে গেছি ব্যাপারটা। এবার উইদিন ফিউ সেকেন্ডস, খুব কম সময়ের মধ্যে কী করে সলভ করব। তাহলে 44 ফার্স্ট, দুটো সংখ্যার আগে দশমিক এখানে বসিয়ে দিলাম। এটা একটা সংখ্যার আগে দশমিক হবে বর্গমূলের ক্ষেত্রে, এখানে 4টে আছে, দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম। পরে এখানে 6টা আছে, 3টের আগে হবে। তারপরে এটা আছে 4টের আগে হবে। এখানে শুধু এই জিরোগুলো বাড়িয়ে গেলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। সিম্পল হিসাব করে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারছি। একটু প্র্যাকটিস করলে এইগুলো ইজিলি সলভ করা যায়।